এই যে আজকে শুক্রবার, দুই মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। আজকে সকালটা একদম খুব খারাপভাবে গেছে, এই জন্য যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপর যে কোনো জায়গায় বের হওয়ার আগে বাসায় যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সুন্দর করে গুছিয়ে বের হতে পারলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে সেইগুলো করতে সময় পাইনি। খুব তাড়াহুড়ো করে বের হয়েছি, কেমন যেন একটা অস্বস্তি লাগছিল, কিন্তু আবার বাসা থেকেও একটু বের হতে ইচ্ছে করছিল, বাসার ভিতরেও থাকতে ইচ্ছে করছিল না। তাই আজকে আমি মেয়েদেরকে কোচিংয়ে নিয়ে আসলাম। তো প্রথমে বড় মেয়েকে তার কোচিংয়ে নামিয়ে দিয়ে যাব মেয়েকে, তারপর আরেকটা মেয়েকে আরেকটা কোচিংয়ে নিয়ে যাব। তো এই যে একটু রিক্সাটাকে বললাম এক পাশে থামতে, আমরা এই যে মেয়েকে দিয়ে তারপর আবার একই রিক্সায় যাব। তো 1 মিনিটের মতো লাগবে। তো এই যে দেখেন আজকের ফার্ম গেট, শুক্রবারের দিন যেটা হয় বেশ ভালোই ফাঁকা থাকে, খুব একটা ভিড় থাকে না। তো মেয়েকে পাঠিয়েছি উপরে, দুই মেয়েকে পাঠিয়েছি, আমার আর উপরে উঠতে ইচ্ছে করছে না। তো এই যে মেয়েটা চলে আসছে, এখন আমরা আবার সেই একই রিক্সায় উঠবো। তো সেই রিক্সাটা একটু ওই দিকে চলে গেছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে না। তো মেয়েকে জিজ্ঞেস করছিলাম ও রিক্সাওয়ালাকে দেখলে চিনবে কিনা। পরে দেখলাম যে না, রিক্সাওয়ালাই আমাদেরকে দেখে চিনেছে। পরে উনি আমাদেরকে ডাকছেন যে ওনার এদিকে যেতে। তো উনি একটু ভিতর দিকেই ছিলেন, মানে যেই রাস্তার দিকে যাব সেই রাস্তায় সুবিধা মতোই উনি ছিলেন। তো আমরা এই যে রিক্সাওয়ালা পেলাম ফাইনালি। এখন আমরা রিক্সায় উঠবো, রিক্সায় উঠে ছোট মেয়েকে নিয়ে যাব ছোট মেয়ের কোচিংয়ে। তো সেখানে প্রায় 1 ঘন্টা, আজকে 2 ঘন্টার মতো থাকতে পারবো। তো এই যে রিক্সায় উঠলাম, এখন যাব। তো আমাদের বাসা থেকে বের হওয়া বলতে মেয়ের স্কুলে আসি, মেয়েকে কোচিংয়ে নিয়ে আসি, আর এইটুকু রাস্তায় শুধু আমাদের বেশি চলাফেরা হয়, খুব একটা বাইরে বের হই না, বের হতে ইচ্ছে করে না। কেমন যেন একটু আসলে সময় পাই না, কেমন যেন একটু না, আসলে সময়ই থাকে না আমাদের সেরকম করে বের হওয়ার। স্কুল খোলা মানেই পড়াশোনার একটা থাকে, প্রতিদিনই কিছু না কিছু পড়া থাকে, যেগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন না পড়লে একটু সমস্যা হয়ে যায়। তো প্রতিদিনের পড়া শেষ করতেও কিন্তু একটু সময় লেগে যায়। সকালে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া, একটু বিশ্রাম নেওয়া, একটু রিক্রিয়েশন করা, সব মিলিয়ে পড়াশোনার সময় হয়ে ওঠে না। তাই সেরকম করে বাইরে যাওয়াও হয় না। আবার এখন পরীক্ষা আছে, পরীক্ষার চাপের জন্য ছুটি থাকলেও ছুটিগুলোতেও কোচিং যেখানে করায় তারাও এক্সট্রা একটু ক্লাস নিচ্ছে, সেই জন্য সেখানেও সময় দিতে হচ্ছে। তো এই যে রিক্সা থেকে নেমে এখন একটু ভেতরের দিকে যাচ্ছি, একটু ভেতরে ক্লাসটা। একদম হা হুতাশ লাগছিল, আজকে এত তাড়াহুড়া করে বের হয়েছি। সচরাচর এরকম তাড়াহুড়া করে বের হয় না, কিন্তু আজকে খুব তাড়াহুড়া করেছি। তারপরে এই যে আমরা একটু ক্লাসটা শেষ করে এখন আবার ফিরে যাচ্ছি। এখন যাবার পথে বড় মেয়ের কোচিংয়ে ঢুকবো, সেখান থেকে বড় মেয়েকে নিয়ে যাব। তার আগে আমরা একটু বেস্ট বাইয়ে ঢুকেছিলাম, আমাদের যে ফিল্টার সেটার ছাঁকনিটা কাজ করছিল না তাই। আর এরা একটু রিক্সার সেই হুডটা দেখে একটু দুষ্টামি করছিল বাচ্চারা। তো এখন আবার আমরা হেঁটে যাচ্ছি বড় মেয়ের কোচিং পর্যন্ত। তো বড় মেয়েকে নিয়ে এই যে বাসা পর্যন্ত কিন্তু চলে আসছি। তো এসে যেটা হয়েছে, রান্না করে রেখে যায়নি, এসে একটু মাংস ছিল, সেই মাংসটাকে আমরা একদম তেল মশলা ছাড়া একদম কষা কষা করে রান্না করেছি। তো এই রান্নাটা অনেক মজা লাগে খেতে, তেল মশলা ছাড়া অন্যরকম একটা ফ্লেভার, আদা, কাঁচামরিচ, লবণ, খাবার সোডা দিয়ে এই রান্নাটা করি। এই রান্নাটা আমাদের অনেক বেশি পছন্দ। অন্য কিছু আর রান্না করা হয়নি, অন্য কিছু রান্না করার আর সময় হয়নি। তো এখন আমরা সবাই খেতে বসছি। তো খাবারগুলো একদম নিয়ে রেডি। এই যে আমরা আজকে ওয়াকবেন খাবো, ওয়াকবেন জগেগা করেছি। আর বারান্দায় যে আমি কিছু গাছ লাগিয়েছিলাম অল্প মাটিতে, এই রান্নার সাথে সাধারণত শসা লেবু খাই না, কিন্তু আমরা কেটে ফেলেছি,
তেল মশলা ছাড়া রান্না করবো এটা হয়তো জানা ছিল না, তাই যে কেটেছে সে শসা লেবু কেটে ফেলেছে। তো খাচ্ছি, খারাপ লাগছে না, ভালোই লাগছে এই রান্নার সাথে শসা আর লেবুটা। এইখানে আজকে নতুন যেটা যে পাতা দিয়েছি, একটা হলো আমাদের একটা সুন্দর পাতা, মিষ্টি আলুর শাক, পুঁই শাক সব মিলে। তো ফাইনালি আজকে অনেক মজা করে খেলাম, ভালোই লাগলো খেতে। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।